তো হ্যালো বন্ধুরা, অবশেষে দেখতেই পাচ্ছ আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। কিন্তু কিসের অনুষ্ঠান? এটা হচ্ছে আমার ভাইজির বিয়ের অনুষ্ঠান। আর আমি চলে এসেছি গ্রামের বাড়িতে ভাইজির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে। যাই হোক, আজকে চলো, আজকে ছোটো ব্লগে আমি তোমাদের দেখাই বাড়ির পরিবেশ এবং এবং অনুষ্ঠানে আসা সকল মানুষজনকে। আর স্পেশালি বলতে হবে, এরকম ধরনের অনুষ্ঠানে ঠিক আছে অনেক আত্মীয় স্বজন যাদের সাথে বহুদিন বা বহু বছর পরিচয় থাকে না বা যোগাযোগ থাকে না, তাদের সাথে দেখা হয়ে যায়। তো এটা একটা স্পেশাল মুহূর্ত বলতে পারো, ঠিক এরকম বিয়ে বা এই ধরনের কোনো অনুষ্ঠানগুলোতে। ঠিক আছে, তো চলো, এখানেই হচ্ছে আজকের অনুষ্ঠান। ঠিক আছে, এখানেই হচ্ছে আজকের অনুষ্ঠান। আর দেখতে পাচ্ছেন চারিদিকে সাজসজ্জা, লাইট আর উৎসবের একটা অন্যরকম ভাইবস। সবাই ব্যস্ত, কেউ সাজছে, কেউ খাচ্ছে, কেউ ছবি তুলছে। পুরো পরিবেশটাই কিন্তু আলাদা। আর সত্যি এটা খুব একটা মনোরম পরিবেশ বলতে পারো। হ্যাঁ, তুই তোর মতন তুই এর দিকটা কালকে আসেনি, কাজ চাপ ছিল। তো গাইস, আমি তো তোমাদের অনেক কিছুই বললাম, কিন্তু মেনু কী কী আছে সেটা তো বলা হলো না। তো মেনুতে ছিল, প্রথমেই ছিল নান, রুটি আর ছোলার তরকারি। তারপরে এলো সবজি, চিংড়ি দিয়ে সবজি। ঠিক আছে, ওই যে যেটা বলে পাঁচ মিশালি সবজির সাথে চিংড়ি টিংড়ি দিয়ে, ঠিক আছে, বাংলা ভাষা যেটাকে ছ্যাঁচড়ার তরকারি বলে। যাই হোক, তারপরে এলো তোমার হচ্ছে মুড়ি ঘন্ট। ঠিক আছে, তারপরে এলো মাছের কাতলা মাছের কালিয়া। তারপরে এলো তোমার মাংস। ঠিক আছে, তারপরে মিষ্টি, এই সেই অনেক কিছুই আছে। ঠিক আছে, আইসক্রিম। তারপর স্ট্যাটাসে ছিল তোমার চিকেন পকোড়া, তারপরে তোমার কফি এবং ফুচকা। ঠিক আছে, তো এইগুলো খেয়ে বেশ পেটটা জয় করছে। ঠিক আছে, বিশেষ মুহূর্ত উপভোগ করছি আমরা। তো গাইজ, এই হলো আমার ভাইজি। ঠিক আছে, আমি ওকে অনেক কাঁদানোর চেষ্টা করছি, কিন্তু ও কাঁদছেই না। ঠিক আছে, আমি ওকে চেষ্টা করছিলাম যে কাঁদানোর। যাই হোক, এইমাত্র খবর পেয়েছি যে বরের গাড়ি চলে এসেছে। তো বর খুব সম্ভবত মানে যেখানে বরের যে বসার জায়গা সেখানে চলে এসেছে। ঠিক আছে, আমি ভিডিও করার চক্করে ওদিকে ধ্যানই নেই। তো যাই হোক, এখন আমি যাবো ওই দিকে। ঠিক আছে, তো তোমাদেরকেও সিন দেখাবো, তোমরা জুড়ে থাকো ভিডিওর সাথে। তো আমি যেটা বললাম, ঠিক আছে, যে বর হাজির হয়ে গেছে। তো এই হচ্ছে বর। ঠিক আছে, বোনের বয়স 18 থেকে 19, বরের বয়স 21 থেকে 22। ঠিক আছে, খুবই ছোট। আর সম্পর্কে আমি এনার শ্বশুর হব। ঠিক আছে, মানে চাচা শ্বশুর বা এরকম কিছু বলে, তো আমি চাচা শ্বশুর হয়ে গেছি। ঠিক আছে, তো সম্পর্কের দিক থেকে অনেক সিনিয়র। তো এটার সামনে বেশি ক্যামেরা নিয়ে নাটক করতে পারলে ঠিক আছে, বুঝতেই পারছি কিছুক্ষণের মধ্যেই বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে যাবে। আর বাইরের এনভায়রনমেন্টটা দেখো কত সুন্দর। ঠিক আছে, যথারীতি দিনের বেলার বিয়ে, তো সে কারণে বেশি মানে লাইটিং করা নেই, বেশি লাইটিং করা নেই, যাতে সন্ধ্যের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর এদিকে বাচ্চা কাচ্চাগুলো দেখো, এরা বেশ হাসন করছে। ঠিক আছে, যাই হোক, এরা অনেক আনন্দই আছে। তো এখনই চলো আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করি। ইতি ইতি আমার বড় ভাই। মুখার্জি মোড় পার হলে আর চিনতে পারবি তো? আরে বাপরে, পিয়াল থাকে মাঝে মাঝে বেয়ালাই যায়, তো ভাই বড় ভাইকে ফোন করি করছো। তো গাইজ, এখানে কিন্তু বিয়ে হয়ে গেছে। আর শেষবারের মতো সবাই বাড়ির লোক কনেকে দেখতে আসছে। ঠিক আছে, এখানে মেন বিষয় বলে দিই আমি, যে একজন মাওলানা আসে, তিনি এসে অমুকের ছেলে অমুকের বাড়ি অমুকের গ্রামের নাম বলে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি রাজি তাকে বিয়ে করতে। তুমি বলে দে সিম্পল হ্যাঁ। ঠিক আছে, সাথে সাথে ছেলের কাছেও যাবে, অমুকের মেয়ে অমুকের গ্রামের অমুকের বাবা ছেলে এরকম কিছু বলে দিয়ে তোমাকেও জিজ্ঞাসা করবে কবুল, তুমি বলবে হ্যাঁ। তো বিয়ে হয়ে গেল দুজনের। ঠিক আছে, তো তারপরে কাজী মানে একটা রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর করিয়ে দেয়, তারপরে বিয়ে হয়ে যায়। তারপরে
পরিবেশটা এরকম ঠিক ঠিক আছে। এখন জাস্ট শেষ বিদায়ের পালা।